थंगरनि केसिके रिंबाय जब प्रॉब्लमनि पाति मुनो कितिंगै खरक बना रमका पुलिस कक्तम सेमनका कांग्रेसनि आदुनो बुतक खायमानि बागै बीजेपीनि कॉर्पोरेट खबै खरक बना रमका पुलिस দশটা নাগাদ সুভাষনগর হাউজিং কমপ্লেক্সের কাছে একটা ঘটনা ঘটেছে। মানে আমরা খবর পাই যে একজন পঙ্কজ বর্মন, ওনার বাবার নাম হচ্ছে শেখ সুভাষ বর্মন, বাড়ি ডুকলি হাউজিং কমপ্লেক্সে। ওনাকে কিছু লোক আটক করে হেনস্থা করেছে, মারপিট করেছে। তো ইমিডিয়েটলি আমরা ওখানে পৌঁছিয়ে পরিস্থিতিকে সামান্য করি। তারপরে পঙ্কজ বর্মনকে জিজ্ঞেস করা হয়, ওনাকে থানা ডাকানো হয় ওনার অভিযোগ জানার জন্য। রাত্রে আনুমানিক 3টে নাগাদ, পৌনে 3টে নাগাদ উনি আসেন আর কমপ্লেন দেয়। ওনার বক্তব্য হচ্ছে যে কালকে রাত্রে 10টার সময় কিছু লোক ওনাকে আটক করে, ওনার সঙ্গে মারধর করে। যেহেতু উনি আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাপোর্টার, তার জন্য ওনার উপরে ঘটনাটা ঘটানো হয় কিছু বিজেপি সাপোর্টার। তো উনি কিছু 9 জনের নাম দিয়ে একটা এফআইআর কমপ্লেন করে। এই ভিত্তিতে আমরা একটা এফআইআর লঞ্চ করি। এফআইআর নম্বর হচ্ছে 12/2023 ইস্ট আগরতলা পিএস। সেকশন আমরা এর মধ্যে দিয়েছি 341, 325, 379A, 34 আইপিসি। এই এফআইআর ভিত্তিতে আমরা কালকে মাঝরাতের মধ্যে আমরা কিছু লোককে আটক করি। ওর মধ্যে আছে সুশান্ত চন্দ্র ভৌমিক, বাবার নাম প্রদীপ চন্দ্র ভৌমিক, দুকলি হাউসিং কমপ্লেক্স, ওয়ার্ড নম্বর 51। টিঙ্কু দেবনাথ, সন অফ শ্রী গোপাল দেবনাথ, সেম পারারি। ভাস্কর পাল আলাস বাসু, সন অফ ধনঞ্জয় পাল। খোকন দাস, সন অফ মরণ দাস। এক এরিয়ারই সবাই, সুভাষনগর দুকলি হাউসিং কমপ্লেক্স। এর মধ্যে যত ভৌমিক যে হচ্ছে, উনি ওয়ার্ড নম্বর 51-এর কর্পোরেটর, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো ওনাদের আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। আর এই ভিত্তিকে ওনাকে আমরা পাঠিয়েছি, এখন কোর্টের মধ্যে ওরা আছে। অপোজিট পার্টির থেকেও একটা কমপ্লেন লঞ্চ করা হয় পঙ্কজ বর্মনের বিরুদ্ধে। ওটাও সিমিলারই কমপ্লেন, যে মারধর করেছে, চেন ছিনতাই করেছে। ওটার মধ্যে সেম সেকশনই পড়েছে 341, 325, 379A, 34 আইপিসি, 13 নম্বর ইস্ট আগরতলা পিএসের কেস। এর মধ্যে পঙ্কজ বর্মনকে অভিযুক্ত বানিয়ে এই কেসটা মানে করা হয়েছে। এটা সুশান্ত চন্দ্র ভৌমিক, যে কর্পোরেটর সাহেব আছেন, উনি করেছেন। উনি বলেছেন যে উনি বিজেপি ওয়ার্কারদের উপরে আক্রমণ করেছে লাঠি দাও দিয়ে। তো এর ভিত্তিকে আমরা পঙ্কজ বর্মনকে অ্যারেস্ট করি, ওনাকেও কোর্টে পাঠানো হয়েছে। কালকে যে ঘটনা হয়েছিল তার নেতৃত্ব কে দিয়েছিল কিছু জানা গেছে? পঙ্কজ বর্মন কমপ্লেন হিসাবে তো যারা নাম দিয়েছে তারাই করেছে। এখন তো দুটো কেস রেজিস্টার হয়েছে, এটা তদন্ত চলছে। মুদ্রা কথা হচ্ছে যে কমপ্লেন আসতেই পুলিশ ইমিডিয়েট রেসপন্স করেছে, জায়গাতে পৌঁছেছে, ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল এনেছে। আর এফআইআর রেজিস্টার হতেই ইমিডিয়েটলি যেই পার্টি করুক, যেরকম করুক, আমাকে এর মধ্যে আনফর্চুনেটলি একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ কর্পোরেটরও নাম আছে। তো ওনাকেও অ্যাজ পার ল যেটা আছে অ্যারেস্ট করা হয়েছে। তো এটাতে মেসেজ এটাই আছে যে প্রশাসন একদম ইসিআই গাইডলাইন্স হিসাবে চলছে, তাছাড়া ল হিসাবে চলছে। যার বিরুদ্ধেই এরকম অ্যালিগেশন আসবে, তাছাড়া এভিডেন্স থাকবে, তাকে অ্যাজ পার ল যেটা অ্যাকশন করা উচিত এটা করা হবে। থ্যাংক ইউ। যাদেরকে এই কেসে ইস্ট আগরতলা 12-এ যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ওরা হলো সুশান্ত চন্দ্র ভৌমিক, টিঙ্কু দেবনাথ, খোকন দাস এবং ভাস্কর পাল। আর ইস্ট আগরতলা 13-তে পঙ্কজ বর্মনকে অ্যারেস্ট করা হয়েছে। তো দুপক্ষকে আজকে কোর্ট হাজির করা হয়েছে। দুই পক্ষের কোর্ট শুনানি মনে করছেন এবং এখন অর্ডারের জন্য এটা অর্ডার পূর্ব থানায় এটা কেস রেজিস্টার্ড হয়। ইস্ট আগরতলা 12, 23 এবং ইস্ট আগরতলা এটার সঙ্গে কাউন্টার কেসও ছিল 13, 23। তো এখানে এগুলো আন্ডার সেকশন 341, 325 আর 34 এইসব দ্বারাই কেসটা রেজিস্টার্ড হয়। তো রেজিস্টার্ড হওয়ার পরে পুলিশ আজকে কেস এবং কাউন্টার কেসের অন্তর্গত যারাই
এই কেসে অ্যাকিউজড সবাইকে হাজির করায়। হাজির করার পর আমরা কোর্টে এটা জামিনের বিরোধিতা করি। তো এটা এখন অবধি শুনানির জন্য রয়েছে। কোর্ট কি অর্ডার করে ওটা দেখি। বাকিটা আপনারা পরে কোর্ট থেকেই আমরা জানিয়ে দেবো আপনাদেরকে। টোটাল কতজন? টোটাল এখানে টোটাল 5 জন। 12-তে 4 জন, 13-তে 1 জন। 13-তে 1 জন, টোটাল 5 জন।